তো দেখো আমরা কি করলাম, একটা চতুর্ভুজ অঙ্কন করছি। তাহলে কি বলা হয়েছে, এই চতুর্ভুজের বাহু কয়টা বলবো আমরা? চারটা বাহু। একটা হচ্ছে AB, একটা কি বলবো BC, আর একটা কি CD, আর একটা কি বলবো DE। তো আমি কি বলছিলাম সংখ্যার মধ্যে, যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পরের সমান, যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পরের সমান, তাহলে কি কি পেলাম আমরা এখানে? AB is equal to BC is equal to CD is equal to DE। বুঝতে পারছি? আচ্ছা, এখন আসলে কি এই চতুর্ভুজের কয়টা কোণ আছে? চারটা কোণ আছে। এই কোণের নাম কি বলবো? A কোণ, B কোণ, C কোণ, D কোণ। প্রত্যেকটি কোণ কি বলছি? সমকোণ। A কোণ কত ডিগ্রি? A কোণ হচ্ছে 90 ডিগ্রি। কোণ B কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। কোণ C কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। কোণ D কত বলবো? 90 ডিগ্রি। দেখো তো প্রত্যেকটা কোণে কি সমকোণ, তার মানে কোণগুলো কি হবে? পরস্পরের সমান। A কোণ যত বড়, B কোণ তত বড়, C কোণ কত বড়, D কোণ কত বড়। বুঝতে পারছি আপনারা? এখন আসলে কোণ, একটা কোণের নাম কি বলতে পারবা? AC, আরেকটা কোণের নাম কি বলতে পারবা? BC, BD, আরেকটা কোণের নাম AC, আরেকটা কোণের নাম কি বলতে পারবা? AC, একটি কোণ AC, একটি কোণ AC, অপর কোণের নাম কি বলবা? অপর কোণ BD। তাহলে কি বলছিলাম? কর্ণগুলো পরস্পরের সমান, কর্ণগুলো পরস্পরের সমান। AC is equal to কি বলতে আমরা? তাহলে আমরা এখানে কি করলাম? বলছিলাম যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পরের সমান, চারটি বাহু পরস্পরের সমান, চারটি কোণে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো চারটি কোণে যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণগুলো কি হবে? পরস্পরের সমান। কর্ণ কয়টা বলতে আমরা? দুইটা, একটা হচ্ছে AC কোণ আর একটা কি BD কোণ। কর্ণগুলো পরস্পরের সমান। তাহলে বাহুর চারটা বাহু সমান, কোণগুলো প্রত্যেকটা সমকোণ, কোণগুলো প্রত্যেকটা সমকোণ, এবং কর্ণগুলো পরস্পরের সমান। যদি এই কয়টা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে জ্যামিতিক চিত্রকে আমরা কি বলবো? বর্গক্ষেত্র। কি বলবো? বর্গক্ষেত্র। ঠিক আছে? আমরা কি করলাম এখানে বলবো, যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল হবে, যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অপর জোড়া বাহু অসমান্তরাল, সেই চতুর্ভুজকে কি বলা হবে? সেই চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলা হবে। সেই চতুর্ভুজকে কি বলবো আমরা? ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অপর জোড়া বাহু অসমান্তরাল, তাই কি বলবো আমরা? ট্রাপিজিয়াম। খেয়াল করেন, এর বাহু নিলাম একটা AB বর্গ, ঠিক আছে? তো এই AB বর্গ সমান করতে আমি কি নাম বলতে পারবো? CD বর্গ নিলাম। তো AB বর্গ আর CD বর্গ পরস্পরের সমান্তরাল হবে। কেন আমরা এটা বলতেছি? AB বর্গ এবং CD বর্গ পরস্পর সমান্তরাল কেন বলবো? যে সকল বাহুর মধ্যবর্তী দূরত্ব সর্বদা একই থাকে, যে সকল বাহুর মধ্যবর্তী দূরত্ব সর্বদা একই থাকে, যে সকল বাহুর মধ্যবর্তী দূরত্ব সর্বদা কি থাকবে? একই থাকবে, সেই বাহুদ্বয়কে আমরা পরস্পরের সমান্তরাল। দেখো এই যে বাহুটা নিছি, এই বাহুর দূরত্ব এখানেও যতটুকু, এখানেও ততটুকু, এখানেও কি ততটুকু, এই জন্য এই বাহুকে আমরা কি বলবো? পরস্পরের সমান্তরাল হবে। আর ধরো এইদিকে একটা বাহু পাইলাম, এই বাহুকে কি বললাম আমরা? AC বাহু, আর এই বাহুকে কি বললাম আমরা? BD বাহু। AC বাহু আর কি বললাম? BD বাহু। তাহলে খেয়াল করে দেখো AC বাহু আর BD বাহু কি এরকম না? দেখো এখানে দূরত্ব যতটুকু, এখানে কি দূরত্ব তার চেয়ে কম, দূরত্ব কি হয়ে গেছে? কমে গেছে। তার মানে কি এটা কি একই দূরত্ব বজায় রাখছে? একই দূরত্ব বজায় রাখে। তাহলে বলছি যে সকল বাহু সবসময় একই দূরত্ব বজায় রাখে
তাকে বলা হবে সমান্তরাল বাহু। আর যাদের দূরত্ব কি থাকে না, একই থাকবে না, তাদেরকে বলবো আমরা অসমান্তরাল বাহু। কি বলবো? অসমান্তরাল বাহু। যেমন ট্রাপিজিয়ামের কয় জোড়া বাহু আছে? 2 জোড়া বাহু। সব মিলে কয় জোড়া বাহু আছে? 2 জোড়া বাহু আছে। তার মধ্যে দেখো AB ও CD বাহুদ্বয় সর্বদা সমান দূরত্ব বজায় রাখে। সর্বদা কি করে বলবো? সমান দূরত্ব বজায় রাখে। তাই AB ও CD কি বলবো? পরস্পরের সমান হতে হবে। পরস্পরের সমান হতে হবে। যদি কি থাকে কোন বাহুর মধ্যবর্তী দূরত্ব, কি বাহু বলবো? AB বাহু আর কি CD বাহু। এই দুটো বাহুর মধ্যবর্তী দূরত্ব সবসময়ের জন্যই সমান, এই জন্য এটাকে বলবো আমরা সমান্তরাল বাহু। কি বলবো? সমান্তরাল বাহু। তাহলে সমান্তরাল বাহু কিভাবে দেখায়? AB সমান্তরাল CD। ঠিক আছে, তাহলে এক জোড়া বাহুর নাম কি? AB আর এক জোড়া বাহুর নাম, এক জোড়া বাহু AB ও CD। অপর জোড়া বাহুর নাম কি রাখতে হবে? AC আর কি বলতে হবে? B। স্যার আর দুটো যেটা আছে এটা ছাড়া ওগুলো আমি তো তোমাকে বোঝানোর জন্য উদাহরণ হয়েছে। এখানে কি বোঝানো হয়েছে বলতো? এটা দ্বারা কি বোঝানো হয়েছে? সমান সমান বোঝানো হয়েছে। সমান্তরাল। কেন সমান্তরাল? কারণ যদি আরো দৈর্ঘ্য একই, এই জন্য আসলে এই বুঝাইলাম তোমাকে আমি। তবে বললাম কি দুইটা বাহু সবসময় কি বজায় রেখে চলে? সমান দূরত্ব বজায় রেখে চলে। এখানে দূরত্ব কতটুকু? এখানে দূরত্ব কতটুকু? এখানে দূরত্ব কতটুকু? এখানে দূরত্ব কতটুকু? যদি দুইটা বাহু সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে তখন সেই বাহুগুলোকে কি বলা হবে? পরস্পরের সমান্তরাল। কি হবে? সমান্তরাল। কারণ এটা কার ক্ষেত্রে? AB আর CD এর ক্ষেত্রে। এখন দেখো AC আর BD এর ক্ষেত্রে কি এখানে দূরত্ব যতটুকু এখানে কি দূরত্ব ততটুকু না, এখানে দূরত্ব বেশি এখানে কি দূরত্ব কম। যদি দূরত্ব কম বেশি হয় তখন সেই বাহুটা আমরা কি বলবো? অসমান্তরাল। আর দূরত্ব যদি সবসময় একই থাকে তাহলে বলবো আমরা সমান্তরাল। কি বলবো? সমান্তরাল। আচ্ছা, তাহলে দেখো আরেকজন বাহুর নাম কি? আরেকজন বাহুর নাম AC ও BD বাহুদ্বয় সর্বদা সমান দূরত্ব আমরা এখান থেকে কি দেখলাম? আমরা এখান থেকে দেখলাম AC, আমরা এখান থেকে দেখলাম কি AB এবং CD বাহুদ্বয় সর্বদা সমান দূরত্ব বজায় রাখে। তাই AB এবং CD পরস্পরের সমান্তরাল। কি বলবো? পরস্পরের সমান্তরাল। AC ও BD বাহুদ্বয় সর্বদা সমান দূরত্ব বজায় রাখে না। তাই AC এবং BD বাহুদ্বয় পরস্পরের সমান্তরাল নয়। পরস্পরের সমান্তরাল। পরস্পরের সমান্তরাল। আমরা কি বলছি এই সংখ্যার মধ্যে এক জোড়া বাহু কি হবে? সমান্তরাল। আর এক জোড়া বাহু কি হবে না? সমান্তরাল হবে না। যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, অপর জোড়া বাহু সমান্তরাল নয়। সমান্তরাল নয়। সেই চতুর্ভুজকে আমরা কি বলবো? সেই চতুর্ভুজকে বলবো আমরা ট্রাপিজিয়াম। সেই চতুর্ভুজকে বলবো আমরা ট্রাপিজিয়াম। আমরা যেটা করছি খেয়াল করে দেখো, এই যে সামুদ্রিক আছে, এই সামুদ্রিকে আমরা বলা হয়েছিল বিপরীত বাহুগুলো পরস্পরের সমান এবং সমান্তরাল। তাহলে AB এর বিপরীত বাহুর নাম কি বলবো? CD। তাহলে বিপরীত বাহুগুলো পরস্পরের, AB এর বিপরীত বাহু বলবো CD, পরস্পরের সমান এবং বাহুগুলো পরস্পরের সমান্তরাল। ঠিক আছে, আমরা দেখো AB এর বিপরীত বাহুর নাম কি? AB এর বিপরীত বাহুর নাম কি? BC। কেমনে হয় ভাই? তোমাকে ইংলিশে কতবার শিখাইতেছি? AD এর বিপরীত বাহুর নাম কি বলবো? BC। তাহলে AD যত বড় হবে BC ও কি হবে? তত বড় হবে। ঠিক আছে, তাহলে কি হবে আবার? AD সমান্তরাল
বিসি। সামুদ্রিকের এই বৈশিষ্ট্য যেমন, এই বৈশিষ্ট্য কার ক্ষেত্রেও একই কথা ছিল বন্ধুরা, আয়তক্ষেত্রের কথা ছিল। আয়তক্ষেত্রের মধ্যে কি বলা ছিল, বিপরীত বাহুগুলো পরস্পরের সমান ও সমান্তরাল হবে। এবি যত বড় হবে সিডি কি হবে তত বড় হবে। কারণ এবি এর বিপরীত বাহুর নাম কি, এবি এর বিপরীত বাহুর নাম হচ্ছে সিডি। এবি যত বড় সিডি তত বড়। আবার এবি আর সিডি পরস্পরের কি হবে বলবো, সমান্তরাল হবে। এবি যত বড় হবে বিসি কি হবে তত বড় হবে। এ বি যত বড় হবে বিসি কি হবে তত বড় হবে। এ বি আর বিসি কি হবে পরস্পরের সমান্তরাল। পরে কি বুঝতে পারছিলাম আপু? এখন আসো রম্বস আর কার ক্ষেত্রে, রম্বস আর বর্গক্ষেত্র। দেখো রম্বসের কয়টা বাহু, চারটা, এ বি বিসি সিডি ডি। চারটা বাহু পরস্পরের সমান, চারটা বাহু পরস্পরের সমান। এ বি যত বড় হবে বিসি তত বড় হবে, সিডি তত বড় হবে, এডি তত বড় হবে। বর্গক্ষেত্রের জন্য কি বড় করব, এ বি তত বড় হবে, বিসি তত বড় হবে, সিডি তত বড় হবে, এডি তত বড় হবে। ঠিক আছে, এই ক্ষেত্রেও কি বিপরীত বাহুগুলো পরস্পরের সমান্তরাল, বিপরীত বাহুগুলো পরস্পরের সমান্তরাল। তাহলে এ বি এর বিপরীত বাহুর নাম কি, এ বি এর বিপরীত বাহুর নাম হচ্ছে সিডি, পরস্পরের সমান্তরাল। এডি এর বিপরীত বাহুর নাম কি বাবা, এডি এর বিপরীত বাহুর নাম হচ্ছে বিসি, এর পরস্পরের সমান্তরাল। বলো এবি এর বিপরীত বাহুর নাম বিসি, ডিসি। এবি এর বিপরীত বাহুর নাম কি, পরস্পরের সমান্তরাল। এডি এর বিপরীত বাহুর নাম কি আমরা বিসি, এর পরস্পরের সমান্তরাল। পরে কি বুঝতে পারছি? তুমি মনোযোগ দিয়ে দেখছো তো নাকি? হ্যাঁ মনোযোগ দিয়ে 1 মিনিট দেখো। দেখো কোন দেখতে ভালো করে খেয়াল করো, ঠিক আছে? তারপরে কি বলবো বলবো কোন ক্ষেত্রে কি বলা হয়েছিল, সামুদ্রিকের বিপরীত কোণগুলো পরস্পরের সমান। তাহলে এ এর বিপরীত পাশে কি রেখে যায়, তাহলে এ কোণ আর কোন কোণের সমান হবে, সি কোণের সমান হবে। ডি কোণ কোন কোণের সমান হবে, ডি কোণের সমান হবে। তাহলে ডি কোণ হবে হচ্ছে ডি কোণের সমান। আর আমরা কি বলছিলাম, সামুদ্রিকের বিপরীত কোণগুলো পরস্পরের সমান। রম্বসের ক্ষেত্রে বিপরীত কোণগুলো কি পরস্পরের সমান। এ কোণের সমান হবে কোন কোণ, সি কোণ। বি কোণের সমান হবে কি করব বা ডি কোণ। আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি দেখা যায়, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখা যায় কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি সবগুলো কত ডিগ্রি করে, 90। সবগুলো কত ডিগ্রি করে, 90 ডিগ্রি। তাই তো? তাহলে কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে বুঝে গেছে আপু? তাহলে সামুদ্রিক এবং রম্বসের ক্ষেত্রে কি বিপরীত কোণগুলো পরস্পরের সমান, কিন্তু আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখা যায় সবগুলো কোণ পরস্পরের সমান এবং প্রত্যেকটি কোণের মান 90, প্রত্যেকটি কোণের মান 90। তাহলে বুঝে গেছে? দেখো সামুদ্রিকের ক্ষেত্রে কি বিপরীত কোণগুলো পরস্পর সমান, রম্বসের ক্ষেত্রে বিপরীত কোণগুলো পরস্পরের সমান। তাহলে এখানে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি দেখা যায়, প্রত্যেকটি কোণ পরস্পরের সমান এবং মান কত ডিগ্রি, 90 ডিগ্রি। মান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তারপরে কি শিখছি বলতো আমরা, কর্ণ শিখছি। কি শিখছি, কর্ণ শিখছি। খেয়াল করবে কর্ণ বলতো এটা কর্ণের নাম কি, এসি আর কি বলতো বি। তাহলে কর্ণ কি, একটা কর্ণের নাম হচ্ছে এসি আর একটা কর্ণের নাম কি বি। সামুদ্রিকের কোণগুলো কি পরস্পর সমান না সমান, কেমন ছিল, সামুদ্রিকের কোণগুলো পরস্পরের সমান ছিল তাই না, কালকে রিপন। সামুদ্রিকের কোণগুলো পরস্পরের অসমান, সামুদ্রিকের কোণগুলো পরস্পরের অসমান। রম্বসের কোণগুলো কেমন ছিল, রম্বসের কোণ থেকে একটা কোণের নাম বিসি আর একটা কোণের নাম বি। কোণগুলো পরস্পরের অসমান, কোণগুলো পরস্পরের অসমান। আয়তক্ষেত্রের কোণগুলো কেমন, আয়তক্ষেত্রের একটা কোণ এসি আর একটা কোণ বি, একটা কোণ এসি আর একটা কোণ বি। আয়তক্ষেত্রের কোণগুলো পরস্পরের সমান। বর্গক্ষেত্রের একটা কোণ এসি আর একটা কোণ বি, একটা
কোণের নাম হচ্ছে এসি, আরেকটা কোণের নাম কি বিডি। কর্ণগুলো পরস্পরের সমান। ঠিক আছে, তাহলে কি বুঝলাম আমরা এখান থেকে? সামুদ্রিকের কর্ণগুলো পরস্পরের অসমান, রম্বসের কর্ণগুলো পরস্পরের অসমান, সামুদ্রিকের কর্ণগুলো পরস্পরের সমান, বর্গক্ষেত্রের আয়তক্ষেত্রের কর্ণগুলো পরস্পরের সমান, বর্গক্ষেত্রের কর্ণগুলো পরস্পরের সমান। প্রথম দেখো আমরা কি শিখলাম? যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান, প্রত্যেকটি কোণ সমকোণ এবং প্রত্যেকটি কর্ণ সমান, সেই চতুর্ভুজকে বর্গক্ষেত্র বলা হয়। দেখো আমরা এটা চতুর্ভুজ যোগ করি। আমরা কয়টা কথা বলছিলাম? তিনটা জিনিস ছিল আমাদের সংজ্ঞার মধ্যে। একটা ছিল কি বাহু, একটা ছিল কোণ, আরেকটা কি ছিল কর্ণ। এখন দেখো বাহু নিয়ে কথা বলি আমরা। বাহু